কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পদ্মা নদী। সাদা কালারের যে অংশগুলো ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। এখান থেকে কিন্তু বর্ডারে শুরু হয়ে যাচ্ছে। এই পাশে আইডি কার্ড দেখিয়ে সন্ধ্যা নামার আগে কিন্তু এইদিকে চলে আসে। বাংলাদেশে যেতে না পারলেও এখান থেকে বাংলাদেশকে ছুঁয়ে দেখতে পারবে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কলকাতা থেকে অনেকটা দূরে করিমপুর কাছারিপাড়া গ্রিন পার্কে। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশের পদ্মা নদী। এইদিকে পড়ছে ইন্ডিয়া আর নদীর পরেই কিন্তু পড়ছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কাছারিপাড়ার যে এই গ্রিন পার্ক এবং এই বাংলাদেশের পদ্মা নদী সমস্তটাই কিন্তু ঘুরিয়ে দেখাতে চলেছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। তোমরা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন বর্ডার দেখতে পাও, সেই বর্ডারের শুরু কিন্তু এখান থেকেই কিন্তু বর্ডারে শুরু হয়ে যাচ্ছে। এই পাশে দেখছো এদিকে কিন্তু চলে গেল শিকারপুর বর্ডার। তারপরে এই ডান সাইডে যে রাস্তাটা দেখছো এই দিক দিয়ে গেলে চলে যাবে জলঙ্গি থেকে চলে যাবে ডোমকল, মুর্শিদাবাদ, বহরমপুর, তারপরে কিন্তু চলে যাবে গেদে, লালগোলা, পুরো কিন্তু চলে যাবে ওই সাইডে। এখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আর এই যে পেছনের নদীটা দেখছো এটা কিন্তু বাংলাদেশের পদ্মা রিভার, মানে পদ্মা নদী। এই জায়গাটিকে সুন্দর করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটা পার্ক করা হয়েছে, যে পার্কটির নাম গ্রিন পার্ক। এই গ্রিন পার্কে কিন্তু শীতের সময় যেমন এই মুহূর্তে কিন্তু সকলে পিকনিক করতে আসে, প্রবেশ মূল্য দিয়ে কিন্তু পিকনিক করে। আর এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, খুব সুন্দর হাওয়া বইছে। এই মুহূর্তে রৌদ্র তেজ কিন্তু অনেকটা রয়েছে। আর দেখো এই মুহূর্তে জল অনেকটা কম আছে, যেহেতু এখন শীতকালে কিন্তু জল অনেকটা কমে যায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। খুব কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ কাছারিপাড়া সংলগ্ন পদ্মা নদী। ওই সাইডে কিন্তু বাংলাদেশ পড়ছে। নদী পেরিয়ে 1 কিলোমিটার পরেই কিন্তু বাংলাদেশ পড়ছে। আর এখান থেকে তোমরা যতদূর সম্ভব লক্ষ্য করলে বুঝতে পারবে ওই পারের যে বাড়ি ঘর কিছু কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এইদিকে কিন্তু অনেক জেলে ভাইরা মাছ ধরছে দেখতে পাচ্ছ, বড়শি গেঁথে। আর ওখানে কিন্তু নৌকায় করেও মাছ ধরা হচ্ছে। আর এই সাইডে কিন্তু রয়েছে গ্রিন পার্ক। এখানে পিকনিক হয় এই টাইমটায়, শীতের সময়। আর এখানে কিন্তু প্রাইজ লাগে, মানে যখন তোমরা পিকনিক করতে আসবে তখন তোমাদেরকে প্রবেশ মূল্য দিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হবে। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। কাছারিপাড়া গ্রিন পার্ক নামে কিন্তু এই পার্কটা পরিচিত। ওই যে এই তারকাটার ঘেরাগুলো দেখতে পাচ্ছ, ওইটুকু জায়গায় কিন্তু পার্কটা। আর এদিকে কিন্তু নদী চলে আসলো, মানে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝ বরাবর যে পদ্মা নদী, সেই পদ্মা নদী কিন্তু এই নদীটা। চর পড়ে গেছে ওই দূরে দেখতে পাচ্ছ। ফাইনালি কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পদ্মা নদী। তোমাদেরকে আমি যেটা দেখাবো ওই দূরে দেখতে পাচ্ছ সাদা কালারের যে অংশগুলো ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। বাংলাদেশ না গিয়েও কিন্তু তোমাদেরকে আমি বাংলাদেশের বাড়ি এখান থেকে দেখিয়ে দিলাম। পদ্মা নদীটা পার করলেই কিন্তু বাংলাদেশ। আর ওখানে দেখতে পাচ্ছ ওটা সাদা কালারের, ওটা কিন্তু বাংলাদেশের স্কুল। যেহেতু আমাদের এইখানকার মানুষের, মানে ইন্ডিয়ার মানুষের যারা এই সমস্ত এলাকায় বসবাস করে, তাদের জায়গা কিন্তু অনেকটা বাংলাদেশে রয়েছে। তার জন্য কিন্তু আইডি কার্ড দেখিয়ে তারা যায় এবং তারা কিন্তু নিজেদের কাজ কমপ্লিট করে আবার আইডি কার্ড দেখিয়ে সন্ধ্যা নামার আগেই কিন্তু এইদিকে চলে আসে। মানে সিকিউরিটি নিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়, একটা সিকিউর থাকে, তাদের আইডি কার্ড দেখিয়ে যাবে এবং সন্ধ্যা লাগার আগেই কিন্তু এইদিকে আবার ফেরত চলে আসতে হবে, নাহলে অনেকটা সমস্যায় পড়তে হয়। আর আমি যদি একটু দূরে যাই পরেই কিন্তু পড়বে বর্ডার। তোমাদেরকে আমি দেখাচ্ছি না ওইদিকে যাওয়া, যেহেতু নিষেধ আছে। আর ওদিকে কিন্তু কোনো ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এইখান থেকে যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি। এখান থেকেই কিন্তু খুব সোজাভাবে তোমাদেরকে আমি দেখাতে পারবো। ছোটোবেলা থেকেই কিন্তু অনেকেরই ইচ্ছা বাংলাদেশে যাওয়ার। তারা কিন্তু বাংলাদেশে যেতে না পারলেও এখান থেকে বাংলাদেশকে ছুঁয়ে দেখতে পারবে, মানে অনুভব করতে পারবে যে না ওই তো বাংলাদেশের বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। তাদের একটু মনটা শান্তি হবে, এটাই বলতে পারি জাস্ট। আর এই নদী কিন্তু চলে গেলো একেবারে জলঙ্গি থেকে ফারাক্কায় মিশেছে, মানে ওই সাইডে কিন্তু এই নদী চলে গেছে।
যেহেতু ফারাক্কার বাঁধ মানে ফারাক্কার বাঁধ ছেড়ে দিলে কিন্তু এই বাংলাদেশের পুরো জায়গাটা ডুবে যাবে, কারণ এটা অনেকটা নিচু জায়গা। এটাই হলো সেই গ্রিন পার্ক, দেখতে পাচ্ছ। এখানে পিকনিকের খুব জোর হয় পিকনিকের সময়। এদিকে কিন্তু বিঘার পর বিঘা চাষবাস চলছে জমির। খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে এই পার্কে। রাস্তা থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে যেমন একটা সুন্দর বসার জায়গা এখানেও রয়েছে। খিরে তুই কোথায় যাচ্ছিস? টয়লেট রয়েছে বা সাইডে। আর এই দেখো এই জায়গাগুলো দেখছো, এখানে বসার জায়গা। কিছু জিনিসপত্র রয়েছে বা সাইডে। সেরকম কিছু নেই, তবে পিকনিক করতে আসলে ভালো লাগবে যেহেতু গঙ্গার ঠান্ডা হাওয়া। তো চলো এবার এগিয়ে যাবো আস্তে আস্তে সামনের দিকে। এখান থেকে একটু ক্লোজভাবে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। খুব সুন্দর বেশ নৌকা রয়েছে এখানে কিছু। ওই দূরে চলে গেল জলঙ্গি। এখানেই শেষ। এখানে কিছু করা আছে দোলনা টোলনা, এইটুকুই। এটা হলো একেবারে পার্কের এন্ট্রি পয়েন্ট। দেখো লেখা রয়েছে স্বাগতম কাছারিপাড়া পদ্মা গ্রিন পার্ক ও পিকনিক পয়েন্ট। প্রবেশ কুপন সংগ্রহ করে পার্কে প্রবেশ করতে হবে অবশ্যই। এই দেখো সব কিছু দেওয়া রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম করিমপুর কাছারিপাড়া সংলগ্ন গ্রিন পার্ক এবং বাংলাদেশের কিছুটা অংশ এবং বাংলাদেশের পদ্মা নদী। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বিশেষ করে যারা করিমপুর কিংবা কাছারিপাড়ার কাছ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিত ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।